ঘুম থেকে উঠলেই ভাবি সারাদিন কী যে করব আর কী যে ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝে উঠতে পারি না, বা কী বলবো যেটা শুনলে তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে। যাই হোক, যখন অডিও দিতে বসি দেখি, যাই হোক যেরকমভাবেই বলি না কেন, আশা করি তোমাদের একটু কিঞ্চিত হলেও ভালো লাগতে পারে। তো চলো দেখি দিই আমার সারাদিনের টুকিটাকি কী কাজ করা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। ওদিকে তো সমস্ত জামাকাপড় কাচাও হয়ে গেছে, তারপরে একটু বিছানাপত্র রোদেও দিয়েছিলাম। সেগুলো সব কিছু করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি দৌড়ে। রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, ঠিক আছে পরে গুছিয়ে নিচ্ছি। এখানে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে শনিবার আমরা সবাই একটু পোড়া জিনিস খাই। তো এদিকে বেগুন পোড়া করতে বসিয়েছি, সঙ্গে আলু পটলও ভাজা হয়ে গেছে, ওটা একটু পরে রান্না করছি। আলু পটল পনিরের তরকারি করব। এখানে বেগুন পোড়া কমপ্লিটও হয়ে গেছে, সঙ্গে এখানে পটল কষা বসিয়ে দিয়েছি। আদা জিরে কাঁচা লঙ্কা চিনে বাদাম বাটা সব একসঙ্গে পেস্ট করেছি, করে মশলাটা কষাচ্ছি। দারুণ হয় খেতে বন্ধুরা, মশলাটা ইউজ করে দেখো নিরামিষের দিনে। সঙ্গে পনির ভেজে এখানে জলে ভিজিয়েও রেখেছি। সৌমেন গেছিলো বাজারে, কিছু বাজার নিয়ে এসছে, ওগুলোকে পরে গুছিয়ে রাখছি, ওগুলোকে সাইডে রেখে দিলাম। আর এখানে সঙ্গে সঙ্গে রান্নাটাও কমপ্লিট করছি। আর জানো তো বন্ধুরা, আমার একটা সবথেকে বড় সমস্যা অ্যালার্জি। এই যে গরম পড়ে গেলে রান্না করতে করতে পুরো মুখ সবসময় জ্বলতে থাকে রান্না যখন করছি। তো সেই জন্য একটা ভিজে গামছা রাখি, বারবার মুখটা মুছে নিই, আর খুব প্রবলেম হলে মুখটা ধুতে থাকি। এইটা আমার ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, আমার গামছাটাকে ইগনোর করে নিও, কারণ আমার যে প্রবলেমটা হয় সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো এখানে সব কিছু রান্নাবান্না শেষের দিকে হতেই যায়। এদিকে বাগানটা তোমাদের একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে বাগানটা দেখো, পুরো সবুজে সবুজ। মাম্মাম দেখি এদিকে নাচ করছে, নাচ প্র্যাকটিস করছে, পাখিদের মতন হাত পাগুলো নাড়ছে। যাই হোক, ওর ওর মতন করে টাইমটা স্পেন্ড করে নিচ্ছে। আমার এখানে স্নান টান করে নিয়ে খাবার দাবার রেডি করে নিয়েছি, দুপুরের লাঞ্চ সব কিছুই দেখো কেমন ঘি মশলা গরম মশলা দিয়ে আমি সব নামিয়েছি। পনিরটা দেখতে দারুণ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। হঠাৎ 3টে সাড়ে 3টের দিকে দেখি মাম্মাম কিছু মুড়ি নিয়ে পাখিদেরকে ডাকছে আর খাওয়াচ্ছে, নিজে কতটুকু খাচ্ছে আমি জানি না। তো যাই হোক, ওর সঙ্গে টাইম স্পেন্ড করার পরে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখানোও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। এদিকে বাদাম ভাজা মুড়ি চানাচুর পেঁয়াজ সব কিছু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে রুমে নিয়ে গেলাম, যে মাম্মাম আমি ওর বাবা খাবো, যেহেতু মাম্মাম অল্প কিছুই খাবে, ও মুড়িটা অতটা মানে খেতে পারে না সবসময়। তো এদিকে মুড়ি খাওয়াও কমপ্লিট প্রায়। তারপরে খাবো আমরা চা। আর এই দুধের চা হচ্ছে সন্ধ্যেবেলার একটা অক্সিজেনের মতন, জানি শরীরের জন্য অনেক ক্ষতিকর, তো একটু চিনিটা কম দিয়ে করি, অসুবিধে হয় না। তো এদিকে মাম্মাম যাবে টিউশন, ওকে রেডি করে পাঠিয়ে দিচ্ছি। আর জলের বোতল ওকে দিতে হবে, যদি সে 5 মিনিটের জন্য কোথাও যায়, ওকে সঙ্গে জলের বোতল আমাকে দিতেই হবে। তো চলো, এখনকার মতন আমার এই ছোট্ট ভ্লগটি এই পর্যন্ত। আমার যদি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটাকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।